ওসমান হাদি ভাই সহধর্মী নিজে কখনো মিডিয়ার সামনে আসে নাই, কিংবা ওসমান হাদি ভাই যাকে কখনো মিডিয়ার সামনে আনে নাই, সে আজকে হচ্ছে সেখানে আছে, রাস্তা অবস্থান করতে হচ্ছে। কোলের বাচ্চাকে নিয়ে সে যমুনার সামনে অপেক্ষা করতেছে। সেটাই ধার্মিক ছিলেন যে তার স্ত্রী কখনো জনসম্মুখে আসতে হয় নাই, তার স্ত্রী সন্তানকে আমরা কখনো দেখতে হয় না। আজকে সেই সহধর্মিনী অসহায় অভাগা, সে আজকে কোলের বাচ্চাকে নিয়ে সে যমুনার সামনে অপেক্ষা করতেছে সেই বিকাল থেকে। ন্যূনতম কোনো যদি রাষ্ট্রের রেসপন্সিবিলিটি থাকতো ওসমান হাদির প্রতি, আমার মনে হয় যে এতক্ষণে তার যে আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে কোনো না কোনো একটা বিবৃতি আসতো, কিংবা তার জন্য কিছু হতো। আমরা খুবই দুঃখের সাথে বলতে চাই যে জুলাইয়ের যারা স্ট্রাইক হোল্ডার ছিল তাদেরকে ন্যূনতম এই সরকার এবং তার যে উপদেষ্টারা আছে তারা অন করে না। যখনই আমাদের ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছে, ঠিক তখনই আপনারা জানেন এই হত্যাকাণ্ড কিংবা জুলাইয়ের যে শক্তিগুলোকে বারবার মেহেদি থেকে আপনার বিভিন্ন ধরনের যে যারা জুলাইয়ের সাথে জড়িত তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এবং আজকে খুবই দুঃখের ব্যাপার হচ্ছে ওসমান হাদি ভাই সহধর্মী নিজে কখনো মিডিয়ার সামনে আসে নাই, কিংবা ওসমান হাদি ভাই যাকে কখনো মিডিয়ার সামনে আনে নাই, সে আজকে হচ্ছে সেখানে আছে, রাস্তা অবস্থান করতে হচ্ছে শুধুমাত্র তার যে স্বামী তার হত্যার সুষ্ঠু তদন্তের জন্য, বিচারের জন্য। এই রাষ্ট্র যেন এক বিভীষিকাময় হাহাকার করতেছে এক শরীফ ওসমান হাদির বিচারের জন্য। আপনারা জানেন যে বিগত সময় শাপলা কিংবা আমাদের 24-এর গণ অভ্যুত্থানে যেটা হয়েছিল, স্বৈরাচারী যে শেখ হাসিনা যে পলাতক, সেই শেখ হাসিনা কি করতো, কোনো আন্দোলনকে দমানোর জন্য যেন জনরোষ তৈরি না, সে মিডিয়াকে বন্ধ করে দিত, সে হচ্ছে ইন্টারনেট ব্ল্যাকআউট করে দিত, কিংবা হচ্ছে জনবিচ্ছিন্ন করতে। এবং আপনারা দেখেন ওই জায়গায় কোনো মিডিয়াকে রাখা হচ্ছে না, মিডিয়াগুলোকে বের করে দেওয়া হচ্ছে, এবং 4-5 জন ব্যতীত সবাইকে বের করে দেওয়া হচ্ছে। সেজন্য আমরা এখানে অবস্থান করতেছি। আমরা শহীদ শরীফ ওসমান হাদির ইনকিলাব মঞ্চের সহযোদ্ধা এবং তার সহধর্মিনী এবং তার দুধের শিশুর নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে আমরা এখন এখানে অবস্থান করতেছি। যতক্ষণ না তারা বের হবে আমরা এখানে এই জায়গা থেকে ছাড়তেছি না। ধন্যবাদ। রয়ে গেছি, কিন্তু আজকে প্রায় কত 1 মাসেরও বেশি, প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, কিন্তু এই বিচারের ন্যূনতম কোনো অগ্রগতি আমরা এখনো পাইনি। সেই জায়গা থেকে আগামী 3 থেকে 4 দিন পরেই আপনারা দেখবেন যে ইলেকশন, 12 তারিখে জাতীয় নির্বাচনের পরে কোনো না কোনো সরকার ক্ষমতায় আসবে। তখন আমরা বিশ্বাস করি ওই সরকার, আমরা জানি না কতটুকু ওসমান হাদিকে অন করবে। সেজন্য আজকে ওসমান হাদি ভাইয়ের সহধর্মিনী তার সন্তানকে নিয়ে, কোলের বাচ্চাকে নিয়ে এবং ইনকিলাবের যারা আছেন তারা হচ্ছে আপনার যমুনার যে সামনে অবস্থান কর্মসূচি করছেন বিকাল 4টা থেকে। এবং তাদের দাবি হচ্ছে যে জাতিসংঘের তত্ত্বাবধানে যেন এই খুনের যে তদন্ত সেটা কার্যক্রম করা হয়। কেননা আমাদের যে ইন্টারিম সরকার তার